আপনার বাইকের বা গাড়ির আরসি অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেটাকে আমরা ব্লু বুক বলে থাকি। তো আপনার আরসির সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি নাই অথবা হারিয়ে গেছে, অথবা আপনি পুরনো গাড়ি ক্রয় করেছেন, অনারশিপ চেঞ্জ করেছেন, কিন্তু মোবাইল নাম্বারটি পুরনোটা আপডেট রয়ে গেছে, তাহলে আপনি অনলাইন থেকে খুব সহজেই কিন্তু আপনার নতুন মোবাইল নাম্বারটি আপডেট করে নিতে পারবেন। বর্তমান সময়ে যদি ট্রাফিক পুলিশ আমাদের বাইকের নাম্বারে চালান কাটে, তাহলে সেটা অনলাইন পে করার জন্য আগে কিন্তু কোনো ধরনের ওটিপি লাগতো না, কিন্তু এখন অনলাইনে ট্রাফিক চালান পে করতে হলে অবশ্যই আপনার আরসির সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বারের ওটিপি লাগবে। তো আমাদের বাইক, স্কুটি বা গাড়ির আরসির সাথে অবশ্যই নতুন মোবাইল নাম্বার বা প্রেজেন্ট মোবাইল নাম্বারটি আপডেট থাকতে হবে। তো অবশ্যই আমাদের বাইক, স্কুটি বা গাড়ির আরসির সাথে নতুন মোবাইল নাম্বারটি আপডেট করে নিতে হবে। আরসিতে মোবাইল নাম্বার আপডেট করার জন্য আপনার আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকা প্রয়োজন। ট্রাফিক চালান কিভাবে অনলাইনে পে করতে হয় তার জন্য চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটা দেখে আপনি খুব সহজেই পেমেন্ট করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো যে আপনার আরসির সাথে মোবাইল নাম্বার কিভাবে আপডেট করবেন তার সম্পূর্ণ প্রসেস দেখাবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে আপনজনদের শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। গাড়ির আরসিতে নতুন মোবাইল নাম্বার আপডেট করার জন্য মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে সার্চ বারে এসে লিখবেন পরিবহন, লিখে সার্চ করে দেবেন। সার্চ করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রথমে দেখেন পরিবহন.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটি প্রথমে চলে আসবে। আপনি এই প্রথম লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে উপরের দিকে 2 নম্বরে দেখেন অনলাইন সার্ভিসেস বলে একটি বাটন রয়েছে এবং প্রথমে দেখেন ভেহিকেল রিলেটেড সার্ভিস, এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে সিলেক্ট স্টেট নেম, তো এখান থেকে আপনার স্টেট বা রাজ্য যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে বাম দিকে দেখেন ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার এবং রেজিস্টারিং অথরিটি, এবং নিচে বলছে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, তো এটা দেওয়ার প্রয়োজন নেই, এখানে স্টেট অটোমেটিক সিলেক্ট থাকবে। তারপর নিচে বলছে সিলেক্ট আরটিও, তো এখান থেকে আপনার আরটিও যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। আরটিও সিলেক্ট করার পর নিচে দেখেন একটি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এটা অ্যাকসেপ্ট করবেন। তারপর প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করতেই এরকম একটি পপ আপ শো হয়ে যাবে। তো এখানে আপনাকে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে, আপনি মোবাইল ওটিপির মাধ্যমে, আধারের মাধ্যমে এবং কি অটো অ্যাপ্রুভ রয়েছে কিছু ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে, তো আপনি চাইলে পড়ে নিতে পারেন। তারপর এখানে প্রসিড বাটন রয়েছে, তো প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন অনলাইন সার্ভিসেস, এখানে অনেকগুলো সার্ভিস পাবেন। তার মধ্যে নিচের দিকে দেখেন মোবাইল নাম্বার আপডেট আধার ব্যাস, এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই এরকম একটি পপ আপ আসবে, এখান থেকে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করতেই এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে আপডেট মোবাইল নাম্বার এবং নিচে বলছে আপনি যদি কোনো ভুলভাবে ইনফরমেশন দেন তাহলে কিন্তু আপনাকে আরটিও ভিজিট করে মোবাইল নাম্বারটি আপডেট করতে হবে। যে ইনফরমেশনগুলো চাওয়া হয়েছে অবশ্যই খুব ভালোভাবে লক্ষ্য করে ফিল আপ করবেন। তো এখানে সর্বপ্রথম বলছে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনার গাড়ির প্লেটে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এই ঘরে ইনপুট করবেন। তারপর বলছে চ্যাসিস নাম্বার ফুল, আপনার চ্যাসিস নাম্বার পুরোটা কিন্তু এই ঘরে ইনপুট করতে হবে। তো আপনার চ্যাসিস নাম্বার আপনার ব্লু বুক অর্থাৎ আরসিতে পেয়ে যাবেন। তো এই ঘরে চ্যাসিস নাম্বারের পুরোটা ইনপুট করে দেবেন। তারপর বলছে ইঞ্জিন নাম্বার ফুল, তো আপনার ইঞ্জিন নাম্বার যেটা রয়েছে সেটাও কিন্তু আরসিতে পেয়ে যাবেন, দেখে দেখে সঠিকটা এই ঘরে বসিয়ে দেবেন। তারপর বলছে রেজিস্ট্রেশন ডেট, তো আপনার গাড়ির রেজিস্ট্রেশন ডেট যেটা রয়েছে সেটাও কিন্তু আরসিতে লেখা থাকবে, সেটা দেখে এখানে কিন্তু ক্যালেন্ডারে ক্লিক করে সেটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে বলছে রেজিস্ট্রেশন ফিটনেস ভ্যালিড আপ টু ডেট, এটাও কিন্তু আপনার আরসিতে পেয়ে যাবেন, সেটা দেখে এখানে ক্যালেন্ডারে ক্লিক করে কিন্তু ডেটটা সিলেক্ট করে নেবেন। সঠিকভাবে সমস্ত ইনফরমেশন ফিল আপ করা হয়ে গেলে নিচে দেখেন শো ডিটেলস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই আরো কিছু অপশন শো হয়ে যাবে। তো এখানে বলছে আধার নাম্বার, তো আপনার আধার কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এই ঘরে ইনপুট করবেন। তারপর বলছে এন্টার নেম অ্যাজ রেজিস্টার্ড ইন আধার, অর্থাৎ আপনার আধার কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি এই ঘরে লিখে দেবেন। তারপর বলছে এন্টার মোবাইল নাম্বার অ্যাজ পার আধার, আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই নাম্বারটি এই ঘরে ইনপুট করবেন। তারপর নিচে বাম দিকে দেখেন আই এগ্রি বলে একটি বক্স রয়েছে, এটা টিক চিহ্ন করবেন। তারপর ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করতেই আরো কিছু অপশন শো হয়ে যাবে। তো এখানে বলছে এক্সিস্টিং মোবাইল নাম্বার ইন বহন, আপনার পুরানা মোবাইল নাম্বার যেটা রেজিস্টার্ড রয়েছে সেই নাম্বারটি কিন্তু এখানে দেখাবে। তারপর এখানে বলছে এক্সিস্টিং অনার নেম ইন বহন, আপনার গাড়ি যার নামে রয়েছে সেই নামটি কিন্তু এখানে দেখাবে। তারপর ডান দিকে দেখেন আপডেট মোবাইল নাম্বার, এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই এরকম একটি পপ আপ চলে আসবে। তো এখানে বলছে মোবাইল নাম্বার হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি, তো আপনার আধার কার্ডের সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি আরসির সাথে কিন্তু সাকসেসফুল ভাবে রেজিস্টার্ড হয়ে গেছে।